আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম মা হাওয়ার গর্ভে দুইটা করে যমজ সন্তান জন্ম নিল, একটা ছেলে আর একটা মেয়ে। যমজ জোড়ায় জোড়ায় সন্তান জন্ম নিত। জোড়ায় জোড়ায় সন্তান জন্ম নেওয়ার পরে এখন ভাই বোনের বিবাহ হালাল না হারাম বলেন তো? হারাম। এখন আপন ভাই বোনের বিয়ে হারাম। পৃথিবীর সূচনালগ্ন তখনই ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালামের উপর ওহী হলো, নির্দেশ জারি হলো, আপনি কি করেন, যেটা বড় ভাই রয়েছে ছোট বোনের সাথে, যেটা যমজ জন্ম নিয়েছে যমজে বিবাহ নয়, 8-5 করে বড়টার সাথে ছোট, ছোটটার সাথে বড়, এভাবে করে আপনি বিবাহ বন্ধন আবদ্ধ করে দেন। এটা নির্দেশ কার ছিল? আল্লাহ তাআলার ছিল। কাবিল ছিল বড়। কাবিলের সাথে যেটা যমজ বোন জন্ম নিয়েছিল তার নাম ছিল আকলিমা। মনে রাখবেন, তার নাম কি? আকলিমা। তাফসীরের ব্যাখ্যা, সরল অনুবাদ, তারপরে ব্যাখ্যা ওলামায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আকলিমা কিন্তু পরমা সুন্দরী ছিল, দেখতে খুব চমৎকার ছিল। আর ছোট ভাই ছিল হাবিল। হাবিলের সাথে যমজ যেটা জন্ম নিয়েছিল তার নাম ছিল লিওয়াজা। কোনো বলা যায় লাবুজা। লিওয়াজা কিংবা লাবুজা। লিওয়াজা কিন্তু দেখতে কালো, খুবই শ্রী ছিল, দেখতে অসুন্দর ছিল, সুন্দর ছিল না। এখন আল্লাহ তাআলার যে নির্দেশ, ওই নির্দেশ অনুসারে আল্লাহ তাআলার বিধান মোতাবেক আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে প্রস্তাব দিল, যে কাবিলকে বলল, তোমার ছোট যেটা আছে হাবিলের সাথে জন্ম নিয়েছে যমজ, লিওয়াজার সাথে তোমার বিবাহ হবে, আর আকলিমার সাথে হাবিলের বিবাহ হবে। এই প্রস্তাব আদম আলাইহিস সালাম সন্তানদেরকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই প্রস্তাব যখন দিল আদম আলাইহিস সালাম, প্রস্তাব পাওয়ার পরে কাবিল কিন্তু রাগান্বিত হয়ে গেল। কাবিল এবার বলতে শুরু করলো, আব্বু, আমার বোন আকলিমা আমার সাথে জন্ম নিয়েছে, আমি অধিকতর হকদার, আমি হকদার, যেহেতু সে আমার সাথে জন্ম নিয়েছে, আপনি কি করেন, আকলিমার সাথে আমার বিবাহ দেন, এটার হকদার আমি বেশি। এখন আল্লাহ তাআলার যে একটা হুকুম, সেটা তিনি অমান্য করতে পারেন না। কাবিল কিন্তু এটা মনে করে এটা জোর দাবি করলো, এটার উপর সে বারবার বলতে শুরু করে দিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবার বিধান জারি হলো যে আদম, আপনি কি করেন, আপনার 2 সন্তানকে কুরবানি করার নির্দেশ প্রদান করেন। যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ হবে। কাবিল ছিল বড়। কাবিল কিন্তু সে ছিল কৃষক, সে ক্ষেত খামার এগুলো কাজ করত। তখন সে সময় ছিল গম, জবের আবাদ। জব গমের মতনে একটা, যেটা আমরা পায়রা বলতাম, পায়রা, এরকম একটা জবের একটা বোঝা, আমরা যেটাকে আঠি বা বান্ডিল বলি, এরকম একটা বোঝা কুরবানির জন্য নির্ধারণ করল। আর হাবিল সে ছিল কিন্তু রাখাল, সে ভেড়া, দুম্বা, ছাগল মাঠে চড়াতো। এজন্য সে কি করলো, তার যে দুম্বাগুলা ছিল, সেই দুম্বাগুলা থেকে যেটা উৎকৃষ্ট মানের, দেখতে খুব সুন্দর, এটা সে কুরবানির জন্য উৎসর্গ করলো। সুবহানাল্লাহ। নিয়ম কি ছিল, যে একটা পাহাড় থাকবে, পাহাড়ের চূড়ায় উপরে কুরবানির জন্তুগুলাকে রেখে আসতে হবে, কুরবানির বস্তুগুলো। 2 ভাইয়ে তাই করলো। কাবিল কি করলো, জবের একটা বোঝা পাহাড়ের চূড়ায় রেখে আসলো, আর হাবিল উৎকৃষ্ট মানের একটা দুম্বা, এই প্রাণীটা পাহাড়ের চূড়ায় রেখে আসলো। কুরবানি কবুল হওয়ার জ্বলন্ত প্রমাণ ছিল, আকাশ থেকে অগ্নিসীমা আসবে,
অগ্নিশিখা এসে যার জন্তু বা বস্তুটাকে পুড়ে দিবে, ভৎস করে দিবে, তারে কুরবানি কবুল হবে। দেখা গেল আকাশ থেকে আগুন আসলো, আগুন এসে কাবিলের না হাবিলের যে দুম্বা ছিল সেই দুম্বা আগুন ভস্ম করে দিল, জ্বালিয়ে পুড়িয়ে দিল। এতে কুরবানি তো হয়ে গেল। কার কুরবানি কবুল হলো বলে? হাবিলের কুরবানি। হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল, কাবিল তো বুঝতে পারলো যে এবার আর তো কোনো অপশন নাই। এবার যেহেতু হাবিলের কুরবানি কবুল হয়েছে, আকলিমার সাথে হাবিলের বিবাহ হবে। এজন্য মনে মনে সে এবার টার্গেট করলো, মনে মনে যে ইচ্ছা পোষণ করলো যে আমি যদি ছোট ভাই হাবিলকে হত্যা করে ফেলি তাহলে তো আর আমার কোনো ভাই থাকবে না, অটোমেটিক আকলিমার সাথে আমার বিবাহ হবে। এজন্য সে বলে দিল যে আমি তোমাকে হত্যা করব, মেরে ফেলবো। কিন্তু দেখেন যে আল্লাহওয়ালা ভালো ব্যক্তি, তার পরিচয় এখান থেকে শিক্ষা হচ্ছে যে একজন খারাপ দুষ্কৃতকারী মানুষ আপনার উপর আঘাত করবে, গালিগালাজ করবে, চড়াও হবে, আর আপনি যদি ভালো মানুষ হন আপনি ধৈর্যের পরিচয় দিবেন। এটাই হচ্ছে আপনার হাবিলের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। কাবিল বলে নাই যে চলেন না, আমি তোমাকে মারবো, হত্যা করবো। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। অপরদিকে হাবিল বলেছিল আমি তোমাকে মারবো না, হত্যা করবো না, বরং যে আল্লাহওয়ালা হয় তারে কুরবানি আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। সেও কি বলতে পারতো না তোমারও দুইটা হাত আছে, আমারও হাত আছে, তুমি আমার উপর খালি চড়াও হও, আমিও তোমাকে দেখে নিব। আমরা যেমন সমাজে বলে, ঠিক কিনা বলেন? এরকম কি হাবিল বলেছিল? বলে নাই। এটা হলো ভালো মানুষের গুণাগুণ বৈশিষ্ট্য। দেখা গেল একদিন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যায় হাবিল কিন্তু বাড়ি আসলো না। আদম আলাইহিস সালাম কাবিলকে বললেন যে তোমার ছোট ভাই হাবিল আজকে এখনো বাড়ি ফিরে নাই। সেই দিন আসলে তার যে ছাগলের যে পাল ছিল, ছাগলের যে অনেকগুলো দল ছিল, এগুলো একটু বিচ্ছিন্ন হওয়ার কারণে, একত্রিত করার কারণে বিলম্ব হয়, দেরি হয়। এই জন্য সন্ধ্যা হওয়ার পরেও হাবিল কিন্তু বাড়ি ফিরতে পারে নাই। আদম আলাইহিস সালাম কাবিলকে বললো যাও তো দেখো তোমার ভাই এখনো কেন আসে নাই, একটু খোঁজ করো। তখন কিন্তু কাবিল ওই যে টার্গেট দিয়েছিল তোমাকে হত্যা করবো, মারবো, তার মাথায় মেমোরিতে এই বিষয়টা চলে আসলো যে আজই সেই সুযোগ ছোট ভাইকে মারার, হত্যা করার। কি করলো? ঠিকই ঠিকই কাবিল টার্গেট নিল, আজই আমি হাবিলকে হত্যা করব। ঠিকই ঠিকই হাবিলকে মেরেই ফেলল। নাউজুবিল্লাহ বলেন। এই হত্যা করার পরে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এটাই ছিল প্রথম হত্যা এবং প্রথম লাশ। মৃত মানুষের দেহ, এই লাশটা সে কি করবে? সে কোনো দিশা পাচ্ছিল না। সে কাঁধে করে নিয়ে 3 দিন, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 40 দিন ঘোরাঘুরি করেছে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাক প্রেরণ করেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 2টা কাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেন। কোরআনের যে আয়াত একটা কাক, আর এই আয়াতের ব্যাখ্যায় বলা যায় 2টা কাক এসে একে অপরের ঝগড়া করে করতে করতে একটা কাক অপর কাকটাকে মেরে ফেলার পর জীবিত কাকটা কি করে? জমিন খনন করে, জমিন গর্ত করে মৃত্যু কাকটাকে ঢেকে দেয়। এই দৃশ্য কাবিল দেখে সে বুঝতে পারে আমার ভাইয়ের লাশটাকে এইভাবে মাটি দিয়ে কি করতে হবে? দাফন করতে হবে। এটা দেখে কাবিল কিন্তু আফসোস করে, হায় রে, আমি একজন মানুষ আর একটা মাত্র পাখি, এই কাকের মধ্যে বিবেক বুদ্ধি আছে, একটা মৃত জন্তুকে কিভাবে আবৃত করতে হবে সেটা কাক বোঝে, কিন্তু আমি মানুষে বুঝতে পারলাম না। এজন্য নিজেকে ছোট হেও মনে করলো। এরপরে কাবিল কিন্তু কি করলো? নিজের ভাই হাবিলের লাশটাকে দাফন করে দিল। হাদিসের যে ব্যাখ্যা, আপন ভাইকে হত্যা করার পরে তার চেহারা একেবারে কুবিশ্রী হয়ে গিয়েছিল, কুৎসিত আকার ধারণ করেছিল। আর কোনোদিন
সে আর বাসায় ফেরে না। বাসায় ফিরলে, কারণ আদম আলাইহিস সালাম ধরবে, জিজ্ঞাসা করবে তোমার ছোট ভাই হাবিল কোথায়, সে কি উত্তর দিবে? এবং চেহারা যেহেতু বিকৃতি হয়ে গেছে, এই কারণে আর কোনোদিন কাবিল বাসায় ফিরলেন না। দেখেন যে কাবিল কত ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আপন ভাইকে হত্যা করলো, আকলিমার সাথে বিবাহ হলো না, পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল। নাউজুবিল্লাহ। বেশি বুঝার কারণে সেটা আসলে মূলত কুরবানির যে ইতিহাস, এই কুরবানির ইতিহাস